محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে উপস্থিত অত্র মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে নিলাম যে মহান রব্বুল আলামিন আমাদের মতো গুটি কয়েক গুনাহগার গোলামদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য আগেভাগেই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মুনিবের দরগাহে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ফালাক থেকে আলোচনা শুনতেছিলাম। কোরআনুল কারীমের এই ছোট্ট ছোট্ট সূরা যদিও দেখতে আমাদের কাছে মনে হয় খুবই ছোট, কিন্তু এর ভেতরে এমন এমন কিছু বিষয় লুকানো রয়েছে যে বিষয়গুলো আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন। খুবই প্রয়োজন না, খুবই প্রয়োজন। একটু তাকিদ আছে, দৃঢ়তা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো যে আমরা বিষয়গুলো জানার সুযোগ আমাদের কম, কারণ আমরা কোরআন এবং হাদিস নিয়ে ঘাটাঘাটি করা, সেগুলো নিজে জানার পরে অন্যকে জানানো, এসব বিষয়গুলো আমাদের কাছে কখনো কখনো গৌণ মনে হয়। সেজন্য আমি আপনাদের খেদমতে আর্জি পেশ করব যে আলোচনাগুলো আমরা শুনতেছি দৈনন্দিন জীবনে সেটা আমরা আমল করার জন্য প্রস্তুতি নেব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি আপনাদেরকে, যেহেতু আপনারা যারা আগেভাগেই আসেন, আমি বুঝি, আমার অনুভূতি যে আপনাদের কোরআন এবং হাদিস জানার আগ্রহ অনেক বেশি। আর সে কারণেই অনেকেই আছেন 11টার সময় গোসল করে প্রস্তুতি নেন যে আগে যাই, কিছু কথা আমরা জানবো। কেউ আরো আগে, কেউ একটু পরে। সব মিলিয়ে যারা আসেন সবাই আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা জানবো, সেটাই আমাদের লক্ষ্য। আমি আপনাদের গত জুমা এবং তার আগের জুমা, দুই জুমায় আমি একটি বিষয় আপনাদেরকে বলেছিলাম, সেটি একটু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল হতো ফজরের নামাজ আদায় করতেন এবং মাগরিবের সালাত আদায়ের পরে এবং বিছানায় গিয়ে সূরা ফালাক এবং নাস পড়ে হাতের ভেতরে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যতদূর সম্ভব বলিয়ে দিতেন। আমি আপনাদেরকে আমলটা করার জন্য দুই জুমা আমি আহ্বান জানিয়েছি। আপনারা যারা আগে করতেন আলহামদুলিল্লাহ, নতুন করে শুরু করার সুযোগ হয়েছে, এমনকি কেউ বলবেন যে আমি আমল করা শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা এটা আমল করব, কারণ হলো পৃথিবীতে যা আপনার আমার জন্য ক্ষতি করতে পারে, সেই ক্ষতিকারক জিনিসগুলি থেকে নিরাপত্তা দিতে পারে এমন কোন সত্তা আসমান জমিনে নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সেজন্য এটা আমাদের জীবনের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দিতে হবে। যেমন পোশাক আমাদের দেহের সাথে জড়িয়ে থাকে, পোশাক না থাকলে মানুষেরা আমাকে সুস্থ মানুষ বলে মনে করে না, ঠিক আমাদের মাগরিব এবং ফজর এর সালাত আদায়ের পরে এই আমলটাকে নিজেরা আবশ্যকীয় করে নিতে চাই ইনশাআল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলুন, সেটা ইনশাআল্লাহ। এই আমলটা করলে আপনার লাভ, আপনার দেহের লাভ, অনেক লাভ। আমরা এই লাভটাকে গ্রহণ করতে চাই, কাজে লাগাতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলে অভ্যস্ত হওয়ার জন্য কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো আপনাদের খেদমতে পেশ করেছি সেগুলি সবই কোরআন হাদিস
সমৃদ্ধ কথা। আমরা সেই আলোকেই আজকে সূরা ফালাকের শেষ আয়াত অমিন শাররি হাসিদিন ইযা হাসাদা, আমরা চতুর্থ ক্ষতি কারক জিনিস সেটা থেকে আমরা বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিচ্ছি এবং আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে তোমাকে এ ক্ষতি করে, তুমি এটা জানো না বা বুঝতে পারো না। আমি আল্লাহ তাআলা যেহেতু তোমার সব থেকে বেশি হিতকামী হিতাকাঙ্ক্ষী, আমি তোমাকে সব থেকে বেশি কাছে আনতে চাই, ভালোবাসি, তাই আমি তোমাকে জানিয়ে দিলাম এরা 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 তোমার ক্ষতি করতে চায়, এদের ক্ষতি থেকে বাঁচার জন্য তুমি আমার কাছে নিরাপত্তা চাও। তার ভিতরে চতুর্থটা হলো অমিন এবং হইতে। আপনাদের অর্থ মনে আছে, শাররি মানে ক্ষতি, তাহলে অমিন শাররি ক্ষতি থেকে, হাসিদিন হিংসুক, আমাদের খুলনার বাংলায় বলি হিংসুকে, যে কারোর প্রতি হিংসা করে তাকে আরবিতে বলা হয় হাসিদ। ইদা হাসাদা, যখন সে হিংসা করে, হিংসুকে ব্যক্তি যখন কারো কোনো বিষয়ে হিংসা করে তখন যেন তার হিংসা থেকে আমি বাঁচতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিলাম আগে যে আল্লাহ আমি তো জানি না যে আমার ব্যাপারে কে হিংসা করবে, যখনই সে হিংসা করবে আর তার হিংসার কারণে আমার একটা ক্ষতি হতে পারে, সুতরাং সেই ক্ষতি যেন সেই হিংসুক ব্যক্তি বা হিংসুটে ব্যক্তি করতে না পারে, তাই আপনার কাছে আমি নিরাপত্তা চাচ্ছি। সুপর্দ করে দিলাম কার হাতে? আল্লাহর হাতে। রাতের বেলা কেউ আপনার উপরে হিংসা করতে পারে, আপনি সূরা নাস ফালাক বা ফালাক নাস পড়বেন মাগরিবের পরে, হাতের মধ্যে ফু দিবেন, মাথা থেকে পা পর্যন্ত যত দূর সম্ভব এভাবে হাত বুলাবেন, পিঠ টিট দিয়ে যত দূর পারা যায়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন সে নিরাপদ। সুবহানাল্লাহ। ফজরে পড়বেন সারাদিন নিরাপদ, বিছানায় যাবেন আরো নিরাপদ। চলুন, হিংসুক ব্যক্তি আমাদেরকে কিভাবে ক্ষতি করে সেটা নিয়ে আমাদের একটু কোরআন এবং হাদিস থেকে দেখতে হবে। প্রথমেই হলো হিংসুকে ব্যক্তি আসলে ভালো মানুষ, কিন্তু সে যখন তার চোখ দিয়ে কারো কোনো জিনিস ভালো দেখে এবং সেই জিনিসটা নিজের মধ্যে দেখতে পায় না, তখন তার মনের মধ্যে একটা চিন্তা উকি মারে, মনের একটা কামনা এসে হাজির হয়, এই লোকটার নারকেল গাছে এত নাকি, এই নারকেল যদি সব গাছটা যদি সব নষ্ট হয়ে যেত, আর যদি আমার একটা নারকেল গাছের একটা নারকেল হতো। মানুষের চোখের চাহনিতে ক্ষতি হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল আইনু হাক্কুন, আইনুন মানে চোখ, চোখের দৃষ্টি, চোখের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়েও মারাত্মক। চোখের খারাপ দৃষ্টি বিষাক্ত তীরের চেয়েও মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আইনু হাক্কুন, মানুষের চোখের যে দ্বারা মানুষের যে ক্ষতি হয়, একটা মানুষের চোখের চাহনি দ্বারা আর একটা মানুষের যে ক্ষতি হয় সেটা সত্য, রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আর এটা বিষাক্ত তীরের থেকেও বিষাক্ত। কারণটা হলো ওই লোকটা আপনাকে যে তীর মারবে সেটা আপনি দেখতে পাবেন। যদি বিষাক্ত তীর কেউ ছড়ে আপনি দেখতে পাবেন যে লোকটা আমার দিকে তীর মারতেছে, তখন আপনি ইচ্ছে করলে সরে গিয়ে তীর থেকে আত্মরক্ষা করতে পারবেন। যদি এখান থেকে আসে বসে পড়ে আত্মরক্ষা করতে পারবেন। যদি দেখেন যে সোজাসুজি পা নিচ থেকে আসে, দুই পা ভাগ করে দিয়ে ভেতর থেকে চলে গেল, অর্থাৎ দেখতে পেলে আপনি আত্মরক্ষা করতে পারবেন। কিন্তু যে লোকটা আপনাকে হিংসা করে, তার চোখের দৃষ্টি দিয়ে হিংসা করে, আপনি এটা দেখবেন কি দিয়ে? কিছু দিয়ে দেখা যায়। আপনি রাডার ফিট করে রাখবেন, তাও সম্ভব। সেজন্য আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিতে হবে, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদা। এখানে দুইটা শব্দ আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা মনে রাখার চেষ্টা করুন, আল্লাহ কবুল করুন। হাসিদুন হিংসাকারী, আর যাকে হিংসা করে তাকে আরবিতে বলা হয় মাহসুদ। মাহসুদ যাকে নিয়ে সে হিংসা করেছে। তো এক্ষেত্রে আমরা হাসাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা নিজেদেরকে হিংসা থেকে বাঁচাও, অর্থাৎ তুমি কারো প্রতি হিংসা করো না। ইয়াকুম ওয়াল হাসাদা, তুমি হিংসা থেকে নিজেকে বাঁচাও, কারো প্রতি তুমি হিংসা করো না।
ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। কেননা হিংসা তোমার জীবনে যত নেক আমল তুমি জোগাড় করেছো, সেই নেক আমলগুলিকে সেভাবেই খেয়ে ফেলে যেভাবে কাঠকে আগুনে খেয়ে ফেলে। আমি আবারও বলছি, আপনাদের মনে যেন এটা গেঁথে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াকুমুল হাসাদা, তোমরা সবাই হিংসা থেকে নিজেকে বাঁচাও, রক্ষা করো, হিংসা করো না কারো ব্যাপারে। কেন? ফাইন্নাল হাসাদা, কেননা হিংসা তোমার নেক আমলগুলি খেয়ে ফেলে যেভাবে কাঠ খেয়ে ফেলে। বলেন বলটু, আগুন খেয়ে ফেলে পানি। যেভাবে আগুন কাঠ খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাবা, নার মানে আগুন, হাতাবা মানে কাঠ। কাঠকে যত দামি কাঠ হোক, যত মজবুত কাঠ হোক, সে লোহার কাঠ হোক, কাঠ নাম হলেই হয়েছে, তা আগুনের সামনে কিছু না। তোমার নেক আমল যতই মজবুত হোক, সেটা যদি তোমার ভিতরে হিংসা থাকে, তাহলে তোমার হিংসা তোমার নেক আমল সব। এখন আমার ভেতরে হিংসা আছে কিনা আমি বুঝবো কি করে, বা আমি কার প্রতি হিংসা করতেছি কিনা সেটা আমি বুঝবো কি করে? সেটা বোঝার কিছু ব্যাপার সব সিমটম আছে। ডাক্তার সাহেবরা যেমন রোগ দেখলে বুঝতে পারেন যে এর মধ্যে এই রোগ আছে, হোমিওপ্যাথি ডাক্তাররা অনেক সময় জিহ্বা দেখে, আবার চোখের এরকম আসুত্রে দেখে, তাদের কিছু অভিজ্ঞতা আছে। কোরআন হাদিস পড়ার কারণে আপনার ভেতরেও কিছু অভিজ্ঞতা তৈরি হবে যে আমি নিজে হিংসুটে কিনা, এটা একটা। আর একটা হলো যে আমি কারোর প্রতি হিংসা করে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছি কিনা। এটার জন্য আপনাদের কয়েকটা বিষয় আমি বলবো। তার প্রথমটা হলো, কারো কোনো জিনিস দেখার পরে যদি ওই জিনিসের প্রতি আপনার মনের মধ্যে এরকম কোন উঁকি মারে যে, বুঝতে পারতেছেন তো, মানে খালি ওইটুকু শেষ, মানে আপনার ভেতর হিংসা ঢুকে গেছে। আমার ছোটবেলার একটা ছোট্ট স্মৃতি মনে আছে। আমাদের বাড়িতে একটা বেল গাছ হলো। আমার নানা বাড়ি থেকে বীজ এনে আমার আম্মা লাগালেন, চারাটা আমাদের চোখের সামনে বড় হলো, 9টা বেল হলো, সে বড় সাইজের। অতটুকু গাছে অতগুলো বেল হওয়া কেমন একটু বেমান। আমাদের এক প্রতিবেশী, আমাদেরই চাষি হন সম্পর্কে, তিনি বাড়ি ঢুকে আমার আম্মার জিজ্ঞেস, ও একটু গাছে এতগুলো বেল। ওই বেল গাছটা এক সপ্তাহের ভেতরে গাছ সহ বেল সহ সব চলে গেল। আমার একজন শ্রদ্ধেয় স্যার ছিলেন আবুল বাশার আফাম, খুলনা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ছিলেন। 89 সাল মার্চ মাসে তার মুখ থেকে একটা গল্প শুনেছিলাম। তিনি বলতেছেন যে আমার এক খুলনার বন্ধু, সে গরু লালন পালন করে, তার গাভীতে তখনকার সময় দুধ হয় প্রায় 10 কেজির কাছাকাছি। তখন কেজির মাপ শুরু হয়ে গেছে, 89 সাল যেহেতু। তো উনি এই গরুটা মাঝে মধ্যে যায় দেখে। একদিন গিয়ে দেখতেছে যে বন্ধু সেই গাভীটাকে একদম শর্ট দিয়ে পিছন টাটকায় দেওয়া এই পর্যন্ত। বন্ধুরা জিজ্ঞাসা, কি ব্যাপার, হঠাৎ করে গরমের মধ্যে গরুরে সব গায়ে দিয়ে দিলে ব্যাপারটা কারে বলে না। কিছুদিন এক লোক এসে বলতেছে যে স্যার কতটুকু দুধ হয়? 10 কেজি। 10 কেজি দুধ হয়? এরপরে তো দুধ। মানুষের চোখের মধ্যে বিষাক্ত তীর, বলেন বলেন, মানুষের চোখের সাবুনিতে বিষাক্ত। আমাদের গ্রামে অনেক সময় কারো হাত পা কেটে গেলে, একটু বড় ধরনের কাটা হলে, সেটা কাপড় দিয়ে আটকায় রাখতো, সাধারণত কাউকে দেখতে দিত না। কারণ আমাদের গ্রাম্য ভাষায় কিছু কুকুর মানুষ আছে, অর্থাৎ যাদের চোখের সাউনি খুবই মারাত্মক, যে কারণে পয়সাও যেতে পারে। সম্মানিত হাজিরিন, এখান থেকে এসেছে হিংসা। এই যে আর একজনের কিছুকে মেনে নিতে না পারাটাই হলো হিংসা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা মানুষে মানুষে হয়। কখনো কখনো হিংসা স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে। তবে পৃথিবীতে একটা জায়গা, সেটা হলো বাপ তার সন্তানের ব্যাপারে হিংসা করে না,
আর একটা জায়গা আছে, শিক্ষক তার ছাত্রের ব্যাপারে হিংসা করে না। আমার ছাত্র অনেক উপরে উঠে গেছে, এটা আমার কোনো হিংসা নেই। আমি সহকারী অধ্যাপক, আমার ছাত্র ডিসি আছে, আমার ছাত্র এডিসি আছে, আমার ছাত্র বিচারক আছে, উদাহরণস্বরূপ। এতে আমার কোনো হিংসা নেই, বরং মনের মধ্যে ভালো লাগে যে আমার একটা ছাত্র সে এডিসি, সে ম্যাজিস্ট্রেট। আমার নিজেরই একটা ছাত্র আছে সাব জজ, একজন না বেশ কয়েকজনই আছে। এই আপনার খুলনাতে গত বছর শিক্ষা ভোট কিনতে আসছে, ও হঠাৎ করে আমার দেখে সে তো সালাম করে কদম বুঝি দিতে নেমে গেছে। আমি তো দেরে উঠে কি হয়েছে উঠে দাঁড়া, আমি এবার একটু তুই তামি করে বলি আর কি। সাথে ওর স্ত্রী, তা আমার বলছে হুজুর আপনার বউ। সালাম দিয়ে বললাম আপনি ভালো আছেন বউ? বলছে হুজুর আপনার বউ আপনি বললি হবে? বললে হ্যাঁ, তুই আমার ছাত্র, সে তো আমার ছাত্রী, যে আমি তাহলে তুই বলবো। তিনি সম্মানিত, বাস শেষ। এটাতে কোনো অহংকার মানে এতে কোনো হিংসা নেই, বরং এটা আনন্দের। দুই জায়গায় হিংসা হয় না, নিজের সন্তান, ছাত্র, এছাড়া বাদ বাকি সব জায়গায় হিংসা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহালের যে শত্রুতা ছিল তার মূল কারণ ছিল হিংসা। আপনারা নিশ্চয়ই ইতিহাস যারা গভীরভাবে পড়েছেন, আবু জাহালের হিসেব ছিল যে নবী হবে মক্কা, এটা তো পূর্ববর্তী কিতাবে আছে, সেই নবী হব, আমি হব সেই নবী। মুহাম্মদ এতিম, এমনকি তার কথা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, মিনাল কারিয়াতাইনি আযীম, এই দুই উপত্যকার মাঝখানে একমাত্র আমি হলাম যোগ্য ব্যক্তি। ধনাঢ্যতায়, চেহারায়, উচ্চতায়, সম্পদে, বিদ্যা, বুদ্ধিতে, সমাজ পরিচালনার ক্ষেত্রে আমি হলাম এই দুই উপত্যকা, তায়েফ আর মক্কার এই উপত্যকার ভিতরে আমি হলাম যোগ্য ব্যক্তি। মুহাম্মদ নবী। সম্মানিত হাজিরিন, সেই হিংসার কারণে সে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী জেনেও মেনে নিতে পারে না। ছোট্ট একটা হিংসার গল্প বলবো, আরো দু একটা বললে আপনারা আরো সহজে বুঝবেন। আমারই একজন খুবই অতীব শ্রদ্ধেয় মানুষ, তিনি নিজেই গল্প বলেছেন। তিনি পদ্মবিলা, যশোর, স্কুলের ক্লাস 10-এর ছাত্র, নিউ 10। উনি যে বছর নতুন 10ম শ্রেণীতে উঠেছেন, তার উপরের শ্রেণীর যে ছেলেটা ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে, ওই ছেলেটা ম্যাট্রিক পরীক্ষা দিয়ে স্কুলে এসেছে স্যারদের সাথে সাক্ষাৎ করতে। ওই দিন আবার ঘটনাক্রমে ইংরেজি পড়ান যে স্যার, সেই স্যার স্কুলে আসেন। তো আমার যিনি গল্প বলছেন তিনি হলেন ওই ক্লাসের ফার্স্ট বয়। তিনি কি আবার হেড স্যার বলতেছেন যে স্যার আজকে তো ইংরেজি স্যার আসেননি, ইংরেজি স্যার ইংরেজি ক্লাসটা। তখন আবার হেড স্যার ওই ছেলেটাকে বলতেছেন তুমি তো পরীক্ষা দিয়ে আসলে, তুমি কি ইংরেজি স্যারের ক্লাসটা একটু নিয়ে আসো তো। তাহলে হেড স্যারের আত্মবিশ্বাস আছে যে এই ছেলেটা এই ক্লাস 10-এ ইংরেজি পড়াতে পারবে। এই কথাটা যিনি গল্প বলতেন তিনি বলতেছেন আমার বিবেক এটা মেনে নিতে পারলেন, ও আমাকে সে এক ক্লাস উপরে পড়ে, ও কি ইংরেজি পড়াবে। বিষয়টা বুঝেছেন কিনা বলেন তো, কি তার মনের মধ্যে কাজ করতেছে? আপনার টের পেয়ে গেছেন। আর উনি প্রথমে দৌড় ক্লাসে এসে বলছে অমুক আসতেছে, ওর কাছে আমরা কলাম ইংরেজি পড়বো, যতই যাও হেড স্যার পাঠাচ্ছি কিন্তু আমরা ইংরেজি পড়বো। সবাই ওর সাথে সায় দিছে। এইবার ওই ছেলে তো এসে ঢুকছে ক্লাসে, যখন ঢুকছে তখন উনি যে একদম সালাম দিয়ে গলা জড়া করে, আর এবার আপনার পরীক্ষা কেমন হলো, কি অবস্থা কন, তাই এই তুমি আমার ছেড়ে দাও, নাম ধরে বলতেছে, আমি নামটা এখানে উল্লেখ করবো না, আর তুমি আমার ছেড়ে দাও, স্যার ইংরেজি পড়াতে বলছে, তোমাদের ইংরেজি পড়াও। আরে ভাই কি ইংরেজি পড়াবে, আমি কি পরীক্ষা টরীক্ষা দিলে এসব বলুন তো। ছেলেটা অপমান হয়েছে, গিয়ে হেড স্যারকে বলছে যে স্যার উনি আমার ইংরেজি পড়াইতে দেয়নি। তখন দপ্তরি দিয়ে ইনাকে ডেকেছেন হেড স্যার, ডাকার পরে নামটা ধরে বললেন, বুদ্ধি অনেক হয়েছে তবে বিদ্যে হবে না। বুদ্ধি অনেক হয়েছে তবে তিনি আফসোস করে বলেছেন যে আমি ওই বছর অঙ্কে 1 মার্কে ফেল করলাম, ম্যাট্রিক পাস করতে পারলাম না। পরের বছরে আমি ইংরেজিতে 1 মার্কে ফেল করলাম, ম্যাট্রিক পাস করতে পারলাম না। তখন আমি বুঝতে লাগলাম স্যারের ওই কথাটা আমার জীবনে লেগে গেছে। এবং তিনি এখনো জীবিত আছেন, করোনা আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। দেখা হলো, মাঝে মধ্যে দেখা হয়, কথা হয়। আমি বলি, আমি তাকে মাইজে ভাই বলে ডাকি, মাইজে ভাই আপনার এই গল্প কেমন, না এটা বলবা, কোনো অসুবিধা নেই, আমি নিজে ভুক্তভোগী, আমি ওইসব বুঝিনি
যে আসলে ওই ছেলেটাকে এইভাবে অপমান করলে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কারণ আমার জীবনের ইচ্ছে ছিল যে আমি একজন বড় কিছু হব, খুবই মেধাবী। বুদ্ধি অনেক হয়েছে তবে বিদ্যে হবে না। স্যারের ভাষাটা এরকম, ওনার কাছ থেকে বিদ্যা না, শব্দের উচ্চারণ হলো বিদ্যে। বুদ্ধি অনেক হয়েছে তবে বিদ্যে সমানিত হাজিরি হিংসা। হিংসার কারণে মানুষেরা কি করে সেটা এবার আমাদের অনুভূতিতে আমরা আনতে চাই। তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দানকারী। যত নিয়ামত আমরা পেয়েছি সব আল্লাহ তাআলা দান করেছেন। আর এই দানের ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিষয় সবাইকে সমান দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝতে হবে, যে কোরআন হাদিসের কথা আপনাদেরকে আমি অনুরোধ করছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে একটা বিষয় সমান দিয়েছেন। সবার দুইটা হাত, সবার একটা মাথা আছে, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, পা আছে, সবার পেট আছে, সবার জীবনের চাহিদা, খাদ্য খাবারের চাহিদা আছে, রুচিবোধ আছে, চোখ আছে। একটা বিষয় আমরা সবাই এক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে এই সমান জিনিসের মাঝখানে কখনো কাউকে একটু কোনো জিনিস বেশি দান করেছেন। এই বেশিটুকুনকে আরবিতে বলা হয় ফাদলুন, অনুগ্রহ বা অতিরিক্ত। এই অতিরিক্তটুকু নিয়ে বেঁধেছে হিংসা। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। আমাদের বাংলাদেশেরই এক যুবক গোটা বিশ্বের মধ্যে নামকরা স্থান দখল করে আছে ক্রিকেট খেলায়। সাকিব আল হাসানের মহত্বটা কি? তার হাতের মহত্ব হলো এইখানে, এই শুধু এই কবজিটুকুর মধ্যেই তার মহত্ব, এইটুকু নেই। আপনার আমার সবার হাত আছে, সবার হাত ধরে, তার হাতও ধরে, কিন্তু সে বোলিং করলেও তার বলটা লক্ষ্যেও ভ্রষ্ট হয় না, লক্ষ্যে আঘাত করে। সে ব্যাট ধরলে তার ব্যাট বল আসলে সেটাকে সে ঠিক মতো আঘাত করতে পারে, যে কারণে তাকে ইতোমধ্যে ক্রিকেট বোর্ড, বিশ্ব ক্রিকেট বোর্ড তাকে অলরাউন্ডার খেতাব দিয়েছে। বলুন তো এখন এটা নিয়ে আপনি আমি হিংসা করলে কি হবে? ওইটুকু তো বেশি দিয়েছেন আল্লাহ। কারি আব্দুল বাসিত মোহাম্মদ আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ, মিশরীয় একজন খ্যাতিমান কোরআনের কারি। এই বেচারা কণ্ঠে আল্লাহ তাআলা আপনার আমার কণ্ঠ দিয়েছেন, আপনি আমি কথা বলতেছেন, আপনার আমার কণ্ঠের মধ্যে সুর আছে, কিন্তু আল্লাহ তাআলা তার সুরটাকে একটু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সমান দেওয়ার পরে তিনি তার ইচ্ছে অনুযায়ী কোনো কোনো বান্দাকে কোনো কোনো জিনিস একটু বেশি দিয়েছেন। এইটা যখন দেখে আপনার আমার সহ্য হবে না, তখন আপনি আমি 5টা গুনাহগার। কয়টা গুনাহ? আপনি বলেন। এক, এই লোকটা আল্লাহর নিয়ামতকে অপছন্দ করেছে। সে আল্লাহ তাআলা তাকে কেন নিয়ামত দিলেন, এই জন্য সে আল্লাহর উপরে রাগান্বিত। এক, আল্লাহ বলে দিল, আমার দিল। 2 নম্বর, এই ব্যক্তি আল্লাহ তাআলার বন্টনের উপরে খুবই রাগান্বিত। আপনার আমার নিয়ামত কে বন্টন করেন? আল্লাহ। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে যা দিয়েছি সব আমি নিজেই বন্টন করেছি। নাহনু কাসামনা, আমি ভাগ করেছি, বন্টন করেছি। মাঈশাতাহুম বাইনাহুম মাঈশাতাহুম, মানুষের মধ্যে তার জীবন জীবিকা, কার কোন ভাবে থাকবে, কে দোকানদার হবে, কে খরিদ্দার হবে, কে অফিসার হবে, অফিসের ক্লায়েন্ট কে হবে, কে নৌকার মাঝি হবে, কে গাছে উঠবে, কে কৃষক হবে, কে জমি বর্গা নেবে। গোটা জীবন যাপনের ব্যবস্থাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে দিয়েছি। সুবহানাল্লাহ। কে নবী হবে, কে উম্মত হবে, এই সিদ্ধান্ত আমি আল্লাহ আমার। সুতরাং আল্লাহ তাআলা যদি আপনাকে কিছু বেশি দিয়ে থাকেন, আর সেটা দেখে যদি আমার মনের মধ্যে যদি কোনো ধরনের অনুযোগ বা অভিযোগ উকি মারতে থাকে, তাহলে বুঝতে হলো যে আমি আল্লাহর বন্টনের উপরে রাগ করেছি। আর বন্টন
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত কবিতা আছে। সেই কবিতার লাইনটা হলো এই যে আল্লাহ তাআলা জাহেলদেরকে সম্পদ দিয়েছেন, দুনিয়ার সব সম্পদ তারা পেয়েছে। এতে আমার মোটেই কষ্ট নেই, কারণ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এলেমের সম্পদ দিয়ে সমৃদ্ধ করেছেন, যা দুনিয়ারও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। সুতরাং আমি আমার রবের বন্টনে খুশি। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালু। আমি আমার রবের বন্টনে খুশি। রাদিনা কিসমাতাল জাব্বার, সে মহান পরাক্রমশালী রবের বন্টনে আমি খুশি। কেন? লানা ইলমুন, আল্লাহ তাআলা আমাদের মতো ঈমানদারদের জন্য ইলম দান করেছেন, আমাদের ভাগে রেখেছেন ইলম, ওয়ালিল জুহালি মালু, আর যারা ইলম থেকে বঞ্চিত তাদেরকে আল্লাহ তাআলা মাল দান করেছেন, তারা মাল নিয়ে খুব খুশি, ওর ভিতরেই তারা ঘুরপাক খাচ্ছে। আমরা ইলম পেয়ে খুশি, কারণ ইলম দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় কাজে আসবে। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে গেলেও ইলম লাগবে। কতটুকু ব্যয় করব, যাকাত কতটুকু দেব, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিতরা কতটুকু পাবে, এটার জন্য ইলম দরকার। সুতরাং যে লোকটা হিংসা করলো, সে লোকটা কি করলো? আল্লাহর বন্টনকে অপছন্দ করলো। সে কেমন জন্য আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে চায়, কামা আন্নাহু ইয়াকুল লিমা কাসামতা হাযিহিল কিসমা, আল্লাহ তুমি আমরা সবাই দেখলে না, এই লোকটা তুমি দিয়ে দিলে। এক গরিব মানুষ সব কুয়েতে চান্স পায়, রিকশাওয়ালার মেয়ে, রিকশাওয়ালার ছেলে মেডিকেলে চান্স পায়। আমি হলাম কোন শহরের একজন এলিট পারসন, এবং আমার তো অনেক কিছু আছে, বাট তুমি এটা আমার জন্য ইয়ে করলে না, মানে এমন যেন সে রবকে জিজ্ঞেস করতে চায়, লিমা কাসামতা হাযিহিল কিসমা, তুমি এভাবে ভাগ করলে কেন? ভাগ তো করবে আমার ভাগে। 3 নম্বর সে যে অপরাধ করে থাকে সেটি হলো আন্নাহু যাদা ফি'ল আল্লাহ, আই আন্না ফাদলাল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়া হুয়া ইয়াদখুলু বিফাদলিল্লাহ। তৃতীয়টা হলো এই যে আল্লাহ তাআলা যে কাজ করেছেন সে সেই কাজের বিরোধিতা করতে চায়। বাদ জিদ্দুন, আমরা বাংলায় যে একটা শব্দ বলি জেদ ধরা, তোর কলম বাদ খাতি, তুই জেদ ধরে বসে আছিস, এই জেদ এটা কোনো বাংলা শব্দ না, যদিও আমরা বাংলা সাহিত্যে ব্যবহার করে থাকি। এটি জেদ দোয়াত দাল, জিদ্দুন, জিদ্দুন মানে হলো কারো মতে একমত না হয়ে বরং তার কাজটাকে অস্বীকার করে নিজের কাজে অটল থাকা, এটাকে বলি আমরা আরবিতে জিদ্দুন গদ্দুন, বাংলায় আমরা বলি জেদ ধরা। সোয়ান্ডার বাড়ি জেদ, একবার যদি কার কাজ করে বুঝছো বা তা তোমার নাতিরে আর তুমি কথা বুঝতে পারছেন তো? এরকম ব্যবহার আছে অনেক সময় মারা সন্তানদের ব্যাপারে তার মার কাছে বলে, তুমি জানো না তোমার নাতি যে জেদ। এই যে হিংসুটা লোকটা কার সাথে জেদ ধরলো? আন্নাহু যাদাল্লাহ, সে আল্লাহর সাথে জেদ ধরেছে, এবং সে আল্লাহকে এটা বলতে চায় যে তুমি ওরে দিলে আমার একটু কম দিছো, তো হয় না, হবে না। তাহলে এটা আরেকটা অপরাধ। 4 নম্বর হলো আন্নাহু খাদালা আউলিয়া আল্লাহ আও ইউরিদু ফাজলানিহি ওয়া যাওয়ালিন নি'মাতি আনহু। 4 নম্বরে সে যেটা করতে চায় সেটা হলো যে আল্লাহ তাআলা যাকে দান করেছেন, যেটুকুন দান করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কাউকে যদি বেশি দেন তাহলে তিনি তো আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু। সাধারণত বন্ধু বন্ধুকে একটু বেশি দেয়, বন্ধু বন্ধুকে একটু, আল্লাহ তাআলা যাকে একটু বেশি দিয়েছেন আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে বেশি দান করেছেন। তাহলে আল্লাহ তার বন্ধুকে একটু বেশি দিয়েছেন, আর আপনি আর আমি যদি সেইটাকে অস্বীকার করে আল্লাহর বন্ধুকে অপমান করতে চাই, ওইটা বলতে পারতেছি না কিন্তু অন্য কায়দায় আর কি, এরে ঠেকাতেই হবে, এরে ঠেকাতেই হবে। ওর গেরে ভালো মাছ হয়েছে, রাত্রির বেলা 20 ডালে দিতে হবে, আমারটাও গেল ওরটাও গেল। আমার গেরে তো মাছ হয়নি, ওর গেরে বাইক করে সেটা দেখো। এরকম অসংখ্য ঘটনা। আমার সন্তান লেখাপড়া শেখে, আমার সেরকম সন্তান পাস করতে পারে না, ও সুয়ার ফার্স্ট, ও চালায় রিক্সা,
আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কোনো বান্দাকে ভালোবেসে বন্ধু হিসেবে গ্রহণ করে তাকে কিছু বেশি দিয়ে থাকেন, তাহলে আপনি আর আমি তার সাথে কি করতেছি? ফাইট করতেছি। তো আল্লাহর বন্ধুকে ফাইট করলে আল্লাহ তাআলা তো আমাকে অপমান করে দিবেন। হিংসুক ব্যক্তির কি কি ক্ষতি আছে সেটা আমি বলার চেষ্টা করব। 5 নম্বর হলো আন্নাহু আআনা আদুওয়াহু ইবলিস। 5 নম্বর হলো এই ব্যক্তি ইবলিসকে সহযোগিতা করলো, যে কিনা তার শত্রু। যখনই সে হিংসা করলো, হিংসার ছিদ্রের ভেতর দিয়ে ইবলিস ঢুকে গেল তার অন্তরের মধ্যে, গিয়ে বলল যে তুই কি সিদ্ধান্ত নিচ্ছিস আর ওর ব্যাপারে কি করবি? ওদের চেয়ারম্যান হয়ে গেল, তুই তো হতে পারলি না। মেম্বার হয়ে গেল, তুই তো মেম্বার হতে পারলি না। ওরে আমি মেম্বারের প্রতি তো তুমি তাই ভাবিস না। শয়তান এবার তাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পেল। এবার তাকে সে ইউওয়াসবিসু, আপনার ভেতর যখন হিংসা হলো, আর হিংসাটা আসে কিভাবে মানুষের মধ্যে, সেটার একটা রূপ মুফাসসিরিনে কেরাম লিখছেন যে মানুষ যখন আরেকজন জিনিসের ব্যক্তি কোনো কিছু দেখার পরে তার মনের মধ্যে এক ধরনের একটু রাগ রাগ অবস্থা, তখন তার ভেতরটা ভুলে ওঠে। আমরা অনেক সময় বলি রাগে তোর গিটি ভুলে উঠেছে। রক্তের সরবরাহ বেড়ে যায়। রক্তের যখন মানুষের সরবরাহ বেড়ে যায় দেহের মধ্যে, তখন তার যে রক্তবাহী নালী, শিরা, উপশিরা বা ধমনী, এগুলির ভেতরে রক্তের চলাচল বৃদ্ধি পায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্না শায়াতিনা লা ইয়াজরি মাজরাদ দাম ফাদাইয়্যুহা বিল জু'i। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শয়তান মানুষের রক্তবাহী নালীর ভিতর দিয়ে ইয়াজরি, প্রবাহিত হয়, দৌড়ায়, চলতে পারে। তাহলে শয়তান মানুষের রক্তবাহী নালীর ভিতর দিয়ে ধমনীর ভিতরে দৌড়াতে পারে। সেটা যদি ভুলে যায় তাহলে সে আরো স্বাচ্ছন্দ্যে চলতে পারে। রাসূলুল্লাহ এর জন্য বলেছেন, তোমরা তোমাদের রক্তবাহী নালীগুলিকে একটু সংকীর্ণ করে রাখো না খেয়ে থেকে। ফাতাইয়্যুহা বিল জু'i, তুমি না খেয়ে থাকলে তোমার রক্তের চলাচল কম হবে, শয়তান তোমার দেহের মধ্যে কম ঢুকতে পারবে। সুতরাং আপনি আমি যখন হিংসা করি, তখন হিংসা একটা মানসিক অবস্থা, সেখান থেকে রক্তের সার্কুলেশনটা বেড়ে যায় হার্ট থেকে, তখন শয়তানের ভেতরে ঢুকতে পারে। ঢোকার পর এবার আপনাকে আমাকে ইনফ্লুয়েন্স করতে থাকে যে ওর এমনি ছেড়ে দিলি হবে না, মামলা তো দিবি। ফিরে মামলা দেবেন, বাড়ি আসবে, আসার পথে ফাঁকায় ফেলায় একদম। তাহলে যে ব্যক্তি হিংসা করতেছে সে ব্যক্তি কয়টা অপরাধী হচ্ছে? 1 নম্বর হলো সে আল্লাহর নেয়ামতকে অপছন্দ করতেছে। আবু কথা খুব রাগ, আল্লাহ কেন দিলেন। 2 নম্বর হলো আল্লাহর বন্টনকে সে অপছন্দ করেছে। 3, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাজের সাথে জেদ ধরেছে। 4, সে আল্লাহর বন্ধুকে অপমান করতে চায়। আল্লাহর বন্ধুকে খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন, বাস্তব জীবনে নিজেরা মেলাবেন যে আমার অবস্থানটা। একজন ব্যক্তিকে অপমান করার জন্য 5-7 জন লোক বসে কয়েকদিন ধরে মিটিং করতেছে। তো যেই ঘরে বসে মিটিং হয়, সেই ঘরের স্ত্রী যে মহিলা, তাকে তার স্বামী বলে একটু চা বিস্কুট টিস্কুট বানা দাও। তো চা বিস্কুট টিস্কুট খেতে দেয়, পরিবেশন করে, কিন্তু মহিলা আবার খেয়াল করে যে কি জন্য এরা এত মানুষগুলো বসছে ঈশার নামাজের পরে রাতের বেলায়। তো কান পেতে শোনে যে ওই লোকরে এই করতে এইভাবে মোটামুটি তার ক্ষতি করতে হবে। তো স্ত্রী তার স্বামীরে ডেকে বলে যে শোনো, আল্লাহ যদি কাউকে সুন্দরে সম্মানের স্থানে উঠে নিয়ে যায়, তো তোমরা সবাই বলে যদি ভাও ধরে ঝুলে পড়ো, তার কোনো ক্ষতি করতে পারবে না। খালি খালি আমার ঘরের মধ্যে বসে করে। তো স্বামী তোমাকে তুই মহিলাকে আমি তো কিছু বুঝি না, তা করো, দেখবা যে আল্লাহ কিভাবে তোমাদের অপমান করে। ঘটনাক্রমে সেই ঘটনাটা আবার ওই মহিলা এসে আমার স্ত্রীকে বলেছে। সম্মানিত হাজিরিন, সেজন্য আমরা হিংসা থেকে কিভাবে বাঁচতে পারি। এরপরে হলো যে হিংসা আসলে একটি পুরাতন রোগ। এবার আমরা আসবো হিংসার ইতিহাস। তাফসীরে কুরতুবী সহ আমি কয়েকটা তাফসীর কালকে রাতেই দেখতেছিলাম, 6টা তাফসীর দেখেছি একই বিষয়ের উপরে। তো 3টা তাফসীরের সম্মানিত লেখকরা এক ব্যাপারে একমত হয়েছে যে আউয়ালু যামবিন ফিস সামাই আল হাসাদ,
আসমানে সর্বপ্রথম যে পাপ, যে অন্যায় ঘটেছে, অপরাধ ঘটেছে, সেটা হলো হিংসা। ওয়া আউয়ালু ইসমিন ফিল আরদি ফাহুয়াল হাসাদ। এবং পৃথিবীতে সর্বপ্রথম যে দুর্ঘটনা ঘটেছে, পাপ ঘটেছে, সেই পাপটাও ছিল হিংসা। আসমানের পাপটা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করার পরে যখন তার মধ্যে রূহ ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সজাগ হলেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, চিন্তা করো, যেহেতু ইবলিস ছিল ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিমুল মালাইকা, সুতরাং ছাত্ররা নির্দেশ পেয়েছে, সেই সাথে ইবলিসও নির্দেশ পেয়েছে। কিন্তু ইবলিস আদমকে এই সম্মান দিতে রাজি হয় নাই। কেন? যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ তুমি বানাইছো আমারে আগুন দিয়ে, আর এর বানাইছো মাটি দিয়ে, এটা হতে পারে? আনসাইন্টিফিক কথাবার্তা সব। তুমি আমার চিন্তা করতে বলো, আমি হলাম আগুনের, হলো মাটি। প্রথম অপরাধ হলো ইবলিস আল্লাহ তাআলাকে অস্বীকার করলো। ফাসা রাব্বাহু, ইবলিস তার রবকে অস্বীকার করলো, নির্দেশকে অমান্য করলো। কারণ রবের নির্দেশ মানলে আদমকে সিজদা করা লাগে, আদমকে সে সিজদা করতে রাজি না। তাতে যদি রবের অস্বীকার করতে হয়, রবকে অবাধ্য হতে হয় রবের, তাতেও তার কোনো কার্পণ্য ছিল না, সে তাই করে ফেলল। তাহলে প্রথম হিংসা কোথায় হয়েছে? আর সেটাই হলো প্রথম আসমানি পাপ। পৃথিবীতে সর্বপ্রথম যে পাপ সংগঠিত হয়েছে, ওয়া আউয়ালু ইসমিন ফিল আরদি আল হাসাদ। জমিনে সর্বপ্রথম যে পাপ হয়েছে সেটি হলো হাসাদ। কারণ কাবিল এর কথা হলো, আমি আকলিমাকে বিয়ে করব। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 100 জোড়া সন্তান দান করেছিলেন, 100 জোড়া, তার মানে 200, 100 ছেলে 100 মেয়ে। নিয়ম অনুযায়ী এক জোড়া আর এক জোড়ার মেয়েকে বিয়ে করবে, প্রথম জোড়ার দ্বিতীয় জোড়ায়, দ্বিতীয় জোড়ার প্রথম জোড়ার মেয়ে, এভাবেই বিয়ে হবে। সে অনুযায়ী হাবিল বিয়ে করবেন আকলিমাকে, কারণ কাবিলের সাথে আকলিমার জন্ম হয়েছে। হাবিল হলেন তার থেকে একটু উপরে, কোন কোন বর্ণনা আছে নিচে। মুফাসসিরিনে কেরাম দ্বিমত পোষণ করেছে। কাবিলের সাথে আকলিমার জন্ম, সুতরাং কাবিলের কথা আমি আকলিমাকে বিয়ে করব। কিন্তু আসমানি সিদ্ধান্ত হলো আকলিমাকে বিয়ে করবেন হাবিল। সুতরাং এখানে পাওয়া না পাওয়ার হিংসা শুরু হলো। আপনারা দেখেছেন যে এই হিংসাটা পৃথিবীতে চলতেছে। এই যে মিন্নি নামে একটা মেয়ে, সেই বরগুনায় একটা মেয়ের কারণে সেই মেয়েটারও ফাঁসির রায় দিয়েছে আদালত। একজন যুবককে কুপিয়ে হত্যা করা হলো, আর যেই যুবকের জন্য তাকে হত্যা করে সেই যুবককে কোরাস ফায়ার দিয়ে হত্যা করা হলো। আর এই মেয়েটার জন্য এখন ফাঁসির রায় কার্যকর করা অপেক্ষা করছে। একটা মেয়েকে পাওয়ার জন্য 3 জন মানুষের জীবন বিপন্ন হতে চলেছে, 2 জনের ইতোমধ্যে বিপন্ন হয়ে গেছে। তাহলে পৃথিবীর প্রথম হাসাদ, প্রথম পাপ হলো হিংসা। আর সেই হিংসাটা শুরু হয়েছে সেই কাবিল থেকে। কাবিল হাবিলকে হত্যা করলো। যখন হত্যা করার জন্য সে প্রস্তুতি নিল, বলল লাকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করবো, তুমি যদি আকলিমারে বিয়ে করো আমি হত্যা করবো তোমাকে। রেগে গেল। তার ইনফাকুল আউদাজ, তার সে রক্তের শিরাগুলো ফুলে উঠতে লাগলো লাগে। হাবিল স্থির, তিনি বললেন মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাতকে কখনোই তোমার দিকে বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য। তোমার মনে চাইলে তুমি আমাকে হত্যা করতেই পারবে। যদি তুমি একে হত্যা করো, আনতাবু আবি ইসমি ওয়া ইসমাকা ফাতাকুনা মিনাল যালিমিন, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপের বোঝা তোমার কাঁধে উঠবে, আর তোমার পাপ তো তোমার কাঁধেই থাকলো, তখন তুমি আরো বেশি জালেম হয়ে যাবে, আল্লাহর কাছে লজ্জিত হবে। তাহলে হিংসার কারণে মানুষ মানুষকে, এমনকি নিজের রক্তের ভাইকেও হত্যা করতে দ্বিধা করে না। হিংসা খুবই মারাত্মক। ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা তাকুলুল হাসানাত ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, বাইহাকী
শরীফের শুআবুল ঈমানের মধ্যে হাদিসটার উল্লেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হাসাদু ইউফসিদুল ঈমান কামা ইউফসিদুস সাবিরুল আসাল। হিংসা মানুষের ঈমানকে খেয়ে ফেলে। হিংসা মানুষের ঈমানকে খেয়ে ফেলে। যেমন করে সুস্বাদু মধুকে নষ্ট করে দেয় সবির। সবিরও একটা জংলি মধুর মতো দেখতে, কিন্তু খুবই তিক্ত। মৌমাছিরা যদি কখনো সবির ফুলের উপরে সবির সংগ্রহ করে আর সেটা এনে যদি কখনো কোনো মৌচাকের ভিতরে ঢেলে দেয় এক ফোঁটা বাকি, তাহলে মৌমাছির মৌ নষ্ট হয়ে যায়, মধু নষ্ট হয়ে যায়, বিস্বাদ হয়ে যায়। কারণ মনের মধ্যে যদি হিংসা ঢুকে যায় তাহলে তার মধ্যে স্বচ্ছ ঈমান থাকলেও সেটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যেতে থাকে। সুতরাং এই বিষয়টা খুবই চিন্তা ভাবনা করার বিষয়। এইবার আপনাদেরকে একটা ছোট্ট দোয়া শেখাতে চাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে আসলেন এবং এসে বললেন, আপনার ব্যাপারে তো অনেকেই হিংসা করে। হিংসা করে না? আপনারা দেখতেছেন এখনো পর্যন্ত রাসূল ইন্তেকাল করেছেন 1400 বছর আগে। এখনো পর্যন্ত তাকে নিয়ে ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ উক্তি, ব্যঙ্গ কথা, ব্যঙ্গ কার্টুন তৈরি হচ্ছে। কারণ তাকে নিয়ে হিংসা আছে, পৃথিবীর মানুষের হিংসা আছে, উপস্থিতিতেও ছিল, অনুপস্থিতিতেও আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দোয়া শেখালেন যে আপনি পড়ুন। আপনারা আমার সাথে পড়তে পারেন। বিসমিল্লাহি উরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসি আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা। মুসলিম শরীফের হাদিস। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন, হে রাসূল আপনি বলুন বিসমিল্লাহি উরকিকা, আমি আল্লাহর নামে তোমাকে ফু দিয়ে দিচ্ছি। মিন কুল্লি শাইইন ইউযিকা, ওই সকল জিনিস থেকে রক্ষার জন্য যে সকল জিনিস তোমার ক্ষতি করতে পারে, কষ্ট দিতে পারে। মিন শাররি কুল্লি নাফসিন, অথবা কোনো আত্মা যার প্রাণ আছে যে তোমাকে ক্ষতি করতে পারে। শাররি কুল্লি নাফসিন, যার আত্মা আছে সে তোমাকে কি করতে পারে? ক্ষতি করতে পারে। সেই ক্ষতি থেকে যেন তোমাকে রক্ষা করতে পারেন আল্লাহ। আও আইনিন হাসিদিন, অথবা হিংসুক ব্যক্তির হিংসার চোখ যেন তোমাকে ক্ষতবিক্ষত করতে না পারে, সেজন্য আমি তোমাকে ফু দিয়ে দিচ্ছি। আল্লাহু ইয়াশফিকা, যেন আল্লাহ তাআলা তোমাকে শিফা দান করেন। বিসমিল্লাহি উরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসি আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা। এই দোয়া আপনি পড়বেন। আরো অনেক দোয়া আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম আযহিবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, নিজে আমল করেছেন, আমাদের সেগুলো আমলে আনা প্রয়োজন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার এখানেই সমাপ্তি টানবো। তো তার আগে আপনাদের জন্য একটি দাওয়াত। খুলনা দারুল উলুম মাদ্রাসা, ঐতিহ্যবাহী দারুল উলুম মাদ্রাসা, যার নাম হলো জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনা। এই মাদ্রাসায় 10 এবং 11 মানে আজ আর কাল 2 দিন মাহফিল আছে। এই মাহফিলে আপনারা আমন্ত্রিত। এখানে আলোচনা করবেন হযরতুল আল্লাহ মাওলানা মাহমুদুল হাসান সাহেব। তিনি হলেন যাত্রাবাড়ি মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মানে প্রিন্সিপাল। চেয়ারম্যান হলেন আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ, এটির তিনি চেয়ারম্যান। সভাপতি বিফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। আরো একজন মেহমান থাকবেন আলহাজ হাফিজ মাওলানা মুফতি আব্দুল রউফ সাহেব। তিনি হলেন গহরডাঙ্গা খাদিমুল ইসলাম মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস শাইখুল হাদিস। আরো একজন অতিথি থাকবেন আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব।
তিনি গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম সদর সাহেব হুজুরের ছোট ছেলে। আপনারা সবাই এই মাহফিলে অংশগ্রহণ করবেন, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে দিবেন। আসসালামু আলাইকুম।